হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর প্রথমেই তোমাদের বলি সুমিস ব্লগে অনেক 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 স্বাগত। তো এর আগে কবে আমি ব্লগ ভিডিও শ্যুট করেছি জানি না, মনে নেই, আর ডেটটাও মনে নেই। তাই অনেক দিন ধরেই ভাবছিলাম যে ব্লগ ভিডিওগুলো আমার শ্যুট করা দরকার, কিন্তু হয়ে উঠছিল না। তাই আজকে আমি একদম ফিক্স করেই নিয়েছিলাম যে আজকে আমি একটা ব্লগ ভিডিও বানাবো, তাও আবার বড় ভিডিও। তো সকাল সকাল উঠে রান্না বাড়ি সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে, কারণ আজকে আমার এক জায়গায় যাওয়ার আছে। কোথায় যাওয়ার আছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তার আগে বলি যে আমি কি কি রান্নাবাড়ি করলাম সেগুলো তোমাদের সাথে আগে শেয়ার করে নিই। তারপরে যেখানে যাচ্ছি সেটা ওখানে গিয়েই বলবো যে আমি কোথায় এলাম, কিসের জন্য এলাম, পুরোটাই বলবো, পুরোটাই শেয়ার করব। ভিডিওটা স্কিপ করো না, পুরোটাই দেখতে থেকো, ভালো লাগবে। আর অনেক দিন পরে ভিডিও বানাচ্ছি তো জানি না এডিটিংটা বা তোমাদের ভিডিওটা কেমন লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, সাথে থেকো, আমাকে প্রচুর সাপোর্ট করো। আর এমনিতে তো কমেডি ভিডিওগুলো ডেলি পোস্ট করা হচ্ছে, ডেলি আপলোড করা হচ্ছে, তোমরা দেখছো, ভালোবাসাও দিচ্ছ প্রচুর, তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো বেশি কথা না বাড়িয়ে আগে চটপট রান্নাটা দেখে নিই। আর আমার স্নান টান কিন্তু সব কমপ্লিট হয়ে গেছে, কারণ আমাকে ওখানে যেতে হবে। তো চলো আমি ব্যাক ক্যামেরা করে আগে রান্নাগুলো দেখিয়ে নিই, ঠিক আছে? তো দেখো আমি আজকে খুব অল্প রান্না করেছি, বেশি কিছু রান্না করিনি, কারণ এক জায়গায় যাওয়ার আছে। তো এখানে হচ্ছে পালং শাকের তরকারি, আর রান্না করেছি এটা সেদ্ধ ডাল, ঠিক আছে, মুসুর ডাল, ধনে পাতা, কাঁচা লঙ্কা দিয়ে সর্ষের তেল দিয়ে একটুখানি সেদ্ধ ডাল। এই ডালটাও বেশ দারুণ হয় খেতে, এই ডালটাই রান্না করেছি। আর রান্না করেছি এখানে পেঁয়াজ কলি, আলু, বেগুন, মূলো দিয়ে একটা মিক্স তরকারি, রসুন আর শুকনো লঙ্কা বাটা দিয়ে। এই তরকারিটাও কিন্তু গরম ভাতে বেশ ভালো লাগে। আর এখানে আছে ভাত। ভাত আমাদের এইটুকু হাঁড়িতে, মানে এই ছোট্ট হাঁড়িতে রান্না করা হয়, কারণ যবে থেকে আমার বর বাইরে কাজে চলে গেছে তখন থেকে আর বড় হাঁড়িতে ভাত খুব কমই করা হয়। এই ছোট্ট হাঁড়িতে ভাত রান্না করলে মোটামুটি আমাদের 3 জনের হয়ে যায়, কারণ খাওয়া তো খুব অল্প। তো দেখো রান্নাবাড়ির রান্নাগুলো দেখিয়ে দিলাম তোমাদের, এবার আর আমার দেখান থেকে দেখাচ্ছি। দেখো রান্নাঘরটরগুলো সব পরিষ্কার করে নিয়েছি, আর এবার হচ্ছে আমার যাওয়ার পালা। তো চলো যাওয়া যাক, তারপরে বাকি কথাটা ওখানে গিয়েই বলবো। দেখো রান্নাঘরটা কি সুন্দর চকচক না? রান্না বান্না হয়ে যাওয়ার পরে এরকম পরিষ্কার হয়ে গেলে কত ভালো লাগে। তো চলো যাওয়া যাক। হ্যালো, তো আমি চলে এলাম। এবার বলি কোথায় এসছি। তো এটা হলো আমার বোনের বাড়ি, আর এই যে আমার বোন। হ্যালো কর একবার। হ্যালো। এটা বোন। আর তোমরা অনেকে শর্ট ভিডিওতে, লাইভ ভিডিওতে দেখেছো। তো আজকে বোনের বাড়িতে এলাম, রিজনটা কি, কারণটা কি সেটাও জানাবো তোমাদের, দেখতে থাকো, স্কিপ করো না। তো এই দেখো এখানে চলছে এখন রান্নাবাড়ির কাজ। এই যে এখানে মাছ, এখানে বেগুন কেটে রেখেছে, এখানে কড়াইয়ের মধ্যে হচ্ছে আলু ভাজা। তো এবার তোমাদের আমি বলি যে আমি এখানে এলাম কেন। তা আজ হচ্ছে বোনের ছেলের বার্থডে, তাই আমার এখানে আজকে মানে এখানে ডাকা হলো এই কারণে যে আমি নাকি খুব ভালো পায়েস রান্না করি। তো ওই পায়েসটা রান্না করতে হবে এখন আমাকে, তাই আমি সকাল থেকে তাড়াতাড়ি করে বাড়ির কাজবাজগুলো কমপ্লিট করলাম, করে টোরে তারপর এখন আমি বোনের বাড়িতে এসে গেছি। আর এবার পায়েস ও এখন রান্না করছে, রান্নাটা করে নেওয়ার পরে আমি পায়েসটা রান্না করব। আর প্রথমে তোমাদেরকে দেখাই বার্থডে বয়কে, বার্থডে বয়ের সাথে তোমাদের আলাপ করিয়ে দিই, ঠিক আছে? তো চলো আগে দেখি বার্থডে বয় কী করছে। আর এই হচ্ছে বার্থডে বয়, হ্যালো কর। আর আজ হচ্ছে 15ই জানুয়ারি, এর হচ্ছে বার্থডে। তো তোমরা সবাইকে বার্থডে উইশ করো, ঠিক আছে? আমার যত ফ্যামিলি মেম্বাররা আছে তোমরা আশীর্বাদ করে একে, যাতে জীবনে অনেক বড় হয়। আর এই দিনটা খুব একটা স্পেশাল দিন। আর তোমাদের আরেকজনকে দেখায়, সেটা হচ্ছে এই যে আমার কন্যা, আমার মেয়ে, যে কি সকালে তাড়াতাড়ি করে পড়াশুনো কমপ্লিট করে নিয়েছে। আজকে স্কুল যেতে পারেনি, কারণ আজকে গাড়ি আসেনি বলে স্কুল যেতে পারেনি। তাই ও সকালবেলায়, ভাইয়ের বার্থডে বলে কথা, তাই ও সকালে পড়াশুনোগুলো কমপ্লিট করে, আর দেখো এখানে কেমন এসে ভাই বোন মিলে এখন মোবাইলে গেম খেলা চলছে। আর তারপরে বল কেমন লাগছে, বল। ভালো লাগছে। আর তোমরা অনেকেই জানো এ অনেক সময় আমার সাথে শর্ট ভিডিওগুলোও করে দেয়, খুব ভালো কিন্তু অ্যাক্টিং করে।
বলবে যে ও কেমন অ্যাক্টিং করে, ও কিন্তু খুব ভালো অ্যাক্টিং করে। এখন কি গেম খেলছিস দেখি? ও আচ্ছা, এটা কি গেম? স্ট্যান্ড অফ 2। আচ্ছা, জানি না, আমি তো অত নামও জানি না। কোনো একটা গেম খেলছে। এরা যতক্ষণ গেম খেলছে আমি নিজের কাজে লেগে পড়ি। আর কাজটা আমার খুব অল্প, কিন্তু সময়টা অনেকটা বেশি নেবে। পায়েস রান্না করব। তো ভাবলাম তোমাদেরকে একবার ঘরটায় ঘুরিয়ে দেখিয়ে দিই। এটাই হচ্ছে আমার বোনের বাড়ি। আমার বাড়ির থেকে বোনের বাড়ি 5 মিনিটের দূরত্ব। আর ওদের বাড়িতে দেখো গোপালটা কি সুন্দর। আর আমাকে এখানে ভয়েসটা অ্যাড করতে হলো কারণ ভিডিওতে সাউন্ড চলে গেছিলো। তারপর পরে যখন এডিট করছিলাম তখন দেখলাম যে সাউন্ড নেই। তো এদের ঠাকুরঘরটা দেখো। এদের ঠাকুরঘর পার্সোনালিভাবে কিছু নেই, কিন্তু কর্নার করে ঠাকুরগুলো রাখা হয়েছে। খুব সুন্দর সাজিয়ে গুছিয়ে রেখেছে। আর এই ভেতরটা আমি তোমাদের অন্ধকার বলে দেখাতে পারলাম না। খুব সুন্দর ভেতরে একটা মূর্তি আছে। আর এই যে আলপনাটা দেখছো, এই আলপনাটা কিন্তু বোনের বর দিয়েছে। কি সুন্দর না? তো বেশ পরিষ্কার গোছানো সুন্দর, খুব ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। তো এই হচ্ছে বোনের ঠাকুর, মানে ঠাকুর ঘর। এবার যাই দেখি বোনের রান্না কত দূর এগোলো। রান্না খুব বেশি কিছু করেনি, অল্পর মধ্যেই করেছে। কি কি রান্না করলো সেটাও একটু পরেই তোমাদের জানাচ্ছি। আর বোনের রান্নাটা কমপ্লিট হলে আমি পায়েসটা রান্না করব। তো দেখো রান্নাবাড়ি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তারপরে এরা খেতে বসে গেছে। আমাকেও অনেক জোর করছিল খাওয়ার জন্য। আমি বললাম না, আমি খাবো না, কারণ আমি যে বাড়িতে রান্নাগুলো করেছি সেগুলো কে খাবে। তো যাই হোক, এখানে আমার মেয়েকে ও জোর করে বসিয়ে দিল খাওয়ার জন্য, যে খেয়ে নে তুই। তো এখানে দেখো এরা খাচ্ছে। আর খাবারে বললাম যে কি কি রান্না করেছে। তো দেখো আলু ভাজা, বেগুন ভাজা, আর করেছে ভোলা মাছের ঝাল। এটাই হচ্ছে দুপুরের মেনু। খুব ঘরোয়াভাবে বার্থডেটা সেলিব্রেট করা হচ্ছে, তেমন কাউকে বলা হয়নি। ওদের বাড়ির 2 জন আর আমাদের বাড়ির 3 জন, টোটাল 5 জনকে নিয়েই বার্থডেটা করা হচ্ছে। তো এরা এখন খাওয়া দাওয়া করছে, ততক্ষণ যায় আমি নিজের কাজে লেগে পড়ি, কারণ পায়েসটা রান্না করতে অনেকটা সময় নেবে। আর বার্থডে বয় তো খুব খুশি। তো চলো যাওয়া যাক, এরা ততক্ষণ খাওয়া দাওয়া কমপ্লিট করুক, আমি যাই নিজের কাজে। তো আমি নিজের কাজ শুরু করে দিয়েছি। আর এখানে দেখো পায়েসটা বসাবো। তো পায়েসের সমস্ত জোগাড় কিন্তু নিয়ে নিয়েছি। গোবিন্দভোগ চাল, দুধ, ঘি, এলাচ, যা যা লাগে পায়েসের জন্য। আর এখানে আমি 3 কিলো দুধের পায়েস বানাবো। আর এখানে দেখছো গুড়ের বাতাসা। তো ওদের বাড়িতে না খেজুর গুড় ছিল না। আমি যখনই বাড়িতে পায়েস বানাই খেজুর গুড়টা দিয়ে বানাই, বেশ ভালো হয়, সুন্দর হয়, খুব সুন্দর একটা সেন্ট হয়। তো আমার বোন বলল যে দিদি গুড় তো নেই, তুই বাতাসা আছে, গুড়ের বাতাসা, বাতাসা দিয়ে পায়েস হবে? আমি বললাম হ্যাঁ, খুব সুন্দর হবে। তো তার জন্য বাতাসা দিয়েই পায়েসটা রান্না করব। তো এখানে আমি প্রথমে ঘি দিয়ে একটু চালটাকে নাড়াচাড়া করে নিলাম। আর ঘি দিয়ে পায়েস রান্না করলে না খুব সুন্দর হয়, খুব ভালো হয়, খুব সুস্বাদু হয় খেতে। তো এখানে চালটাকে একটু নাড়াচাড়া করে আর এই দুধ দিয়েই পায়েসটাকে রান্না করব। এই দুধটা আবার একটু ফুটে উঠবে, আবার কমে আসবে, আবার এর মধ্যে দুধ দেওয়া হবে। এইভাবেই পায়েস রান্না হয়। এইভাবে পায়েস রান্না করে দেখো তোমরা, খুব ভালো হয় কিন্তু। তারপরে আমি দুধটা দেওয়ার পরে এর মধ্যে কাজু কিশমিশ আর এলাচটাকে ভেঙে দিয়ে দিলাম। এবার এই দুধটা আস্তে আস্তে ফুটতে থাকবে, কমতে থাকবে, আবার দুধ দিতে থাকবে, এইভাবেই রান্না করতে থাকবে। তো সমস্ত নেড়ে চেড়ে এখানে বসিয়ে দেওয়া হয়েছে। আর এই পায়েস রান্না করতে কিন্তু অনেকটা সময় নেয়। প্রায় আমার পায়েসটা রান্না করতে প্রায় 1.25 ঘন্টার মতো লেগেছে। কারণ এটা তুমি জোর আঁচ করে রান্নাও করতে পারবে না, খুব অল্প আঁচ দিয়ে রান্না করতে হয়। তো তাই আর পায়েসটা তুমি ছেড়ে যেতেও পারবে না, তলায় লেগে যাওয়ারও চান্স থাকে। পুড়ে গেলে আবার কিন্তু স্বাদটা তার অন্যরকম হয়ে যাবে, পুড়ে গেলে ভালোও লাগবে না খেতে। তো দেখো আমি কিন্তু কন্টিনিউ, আমার হাত কিন্তু চলছে। তো পায়েসটা প্রায় আমার রান্না হয়ে এসছে। এবার দুধটা একটু ঘন হলেই এই গুড়ের বাতাসাটা এর মধ্যে অ্যাড করবে। হ্যাঁ, এখানে একটা কথা আমি বলবো, ফুটন্ত দুধের মধ্যে কখনো গুড় বা গুড়ের বাতাসা কখনোই দেবে না, এতে দুধটা ফেটে যাওয়ার চান্স থাকে। আর তোমাদের এখানে বলি, মা চলে এসছে অফিস থেকে, তাই আমাকে বাড়ি চলে যেতে হবে। বোন নামিয়ে নেবে পায়েসটা বললো, কারণ মাকে গিয়ে খেতে দেবো। আর এই কাজটা বোনকেই এখন করে নিতে হবে। আর বোনের বাড়ি থেকে চলে এলাম। পায়েসটা রান্না পুরোটা করতে পারিনি, কারণ মা চলে এসেছিলো, তোমাদের তো বললাম। মা চলে এসেছিলো বলে আমাকে তাড়াতাড়ি চলে আসতে হলো। আর এসে ভাত খেয়েছি। এত ঠান্ডা, এত ঠান্ডা, প্রচণ্ড পরিমাণ ঠান্ডা। দেখো একটা, এর ওপর দিয়ে আবার চাদর। উফ, খুব ঠান্ডা লাগছে। আর এখন আমি তোমাদেরকে একটা জিনিস দেখাবো। এই দেখো, মা নিয়ে এসছে কত স্ট্রবেরি।
বাপ! আর একটা দুটো খেয়ে দেখলাম, মানে খুব মিষ্টি ছিল, ভালো লাগছিল। মানে পুরো মিষ্টি না, একটু টক আছে, কিন্তু খুব সুন্দর লাগছিল খেতে। আর স্ট্রবেরি কার কার পছন্দ সেটা অবশ্যই জানিও। আমার তো মানে টক হলে ভালো না, বাট মিষ্টি যদি হয় তাহলে কিন্তু খুব ভালো লাগে। তো এখন দুটো, সরি, মা যখন আনলো তখনই একটা খাওয়া হয়েছে, আর এবার আমি একটা খেয়ে দেখবো যে স্ট্রবেরিগুলো কেমন। অতিরিক্ত টক হলে আমি খাবো না। আমি যেটা খেলাম সেটা কিন্তু মিষ্টি ছিল। তো পায়েস রান্না তো হয়ে গেছে, বোনকে ফোন করেছিলাম, ও বললো পায়েসটা আমি নামিয়ে নিয়েছি, তারপর আমি চলে এলাম। আর এই হচ্ছে আমার স্ট্রবেরি। তো চলো এবার দেখা হচ্ছে একবারে সন্ধ্যেবেলা, ঠিক আছে? দেখো জাস্ট লাল লাল। হেই হ্যালো, আবার আমি অনেকক্ষণ পর তোমাদের কাছে হাজির হলাম। বলেছিলাম যে সন্ধ্যেবেলা একবারে আসবো, ওটার কাছাকাছি বেজে গেছে। আর বোন তো পার্লারে গেছিলো, তোমাদের বলেছিলাম, তো পার্লার থেকে এলো আর আসার সময় কেকটা নিয়ে এসছে। তো কেক কাটার যে প্রোগ্রামটা সেটা আমাদের বাড়িতেই হবে, কারণ বার্থডেটা খুব একটা বড় করে হয়নি। মানে ওদের বাড়ি 2 জন আর আমাদের বাড়ি 3 জন, টোটাল 5 জন মিলে বার্থডেটাকে সেলিব্রেট করা হচ্ছে। তো চলো এবার হবে কেক কাটিং, তো তোমরা দেখতে থাকো, ভালো লাগবে। এখানে একটা দিদি দেবো, দে 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 ফটো তুলি কেকটা। আর এটাই হচ্ছে, নাম দেখছো রুদ্র, সরি রুদ্রা আছে, নাম তো রুদ্র লেখা থাকে। আচ্ছা যাই হোক, নামটা রুদ্র, নাম রুদ্রাই লিখিয়েছে কেকটার মধ্যে। আর কেকটা দেখো কি সুন্দর। তো মানে 13 বছর বয়সে, এবার মানে 13 বছর হবে, ঠিক আছে? তো কেকটা কেমন হয়েছে সেটাও তোমরা জানিও। রুদ্রা বলে ডাকে। তো এবার হবে কেক কাটিং পালা। তো চলো শুরু করা যাক। আর কেকটা কেমন হয়েছে? কেকটা দারুণ হয়েছে। মোমবাতি জ্বালানো হয়ে গেছে, কেক কাটার নাম নেই, এখন শর্ট ভিডিও শ্যুট হচ্ছে। এরপরে কখন কেক কাটা হবে? ভাইয়ের মুখে পুরো ভাইয়ের কাছে চল, ফু দে আগে, ফু দে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার রুদ্রা, হ্যাপি বার্থডে টু ইউ। দিদিকে খাওয়া আগে, আগে দিদিকে, আগে দিদিকে দে। পুরো আমি মাকে দেবে, দাদা আগে মাকে দেবে। এই মা আগে খা। হাত ধুয়ে আগে একটু, এই হাতটা ধুয়ে যা। পুরো শর্টকাট চেটে দিচ্ছি। তো চলো, আমাদের কেক তো কাটা হয়ে গেছে, এবার কতগুলো শর্ট ভিডিও শ্যুট করে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। ভিডিও করে সাইড করে চেটে। এবার খাওয়ানো হচ্ছে, মা খাওয়াচ্ছে ছেলেকে বার্থডের কেক। এই দেখি মুখটা, কেমন লাগলো বল? ভালো। তো চলো, আমাদের সব কিছু হয়ে গেছে, মানে কেক কাটিং হয়ে গেছে। এবার কেকটা কাটা হচ্ছে খাওয়ার জন্য। তো তোমাদের বললাম যে 5 জনই আছে, তাই 5 জন। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর তোমাদের সুমিদিকে প্রচুর সাপোর্ট করো। তো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে প্রচুর সাপোর্ট করো।